মৌমাছির চাকের সাথে এই লোকটি কিভাবে মজা করছে দেখুন। এই ধরনের মজা কিন্তু কেউ করতে যাবে না, তাহলে দেখা যাচ্ছে আপনার সাথে অন্য কিছু ঘটে যেতে পারে। তো এই লোকটির অবস্থা দেখেছেন, সে কিন্তু লুকিয়ে লুকিয়ে এই মৌমাছির চাকটাতে প্রথমে স্প্রে করে নিচ্ছে, এবং কি ধরনের স্প্রে এটা কিন্তু জানি না, আমার কাছে মনে হয়েছে হয়তো বা ক্লোরোফর্ম সে স্প্রে করছে। তো জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে কি লুকিয়ে কি বেঁচে থাকতে পারবে, বা এই মৌমাছিগুলো কি তাকে কি খুঁজে পাবে না? এত কাছে দাঁড়িয়ে রয়েছে, অথচ দেখতে পেরেছেন একটা মৌমাছিও কিন্তু তাকে কামড়াতে আসেনি। তো বিষয়টি দেখে আমার কাছে খুব অবাকও লাগছে এবং হাসিও লাগছে। এই ধরনের কর্মকাণ্ড ভুলেও কেউ করতে চায় না। তো দেখতে তো পাচ্ছেন এই লোকটি বারবার কিন্তু স্প্রে করছে, যেন এই মৌমাছির চাক থেকে কোনো ধরনের মৌমাছি যেন তাকে কামড়ে না দেয়। কিন্তু আপনি আমি যদি এই কাজটি করতে যাই, দেখা যাচ্ছে যে এই মৌমাছির চাক থেকে মৌমাছি বের হয়ে আপনার হাতে গায়ে কামড়ে দিতে পারে, এবং এর কামড়ানোর ফলে কিন্তু অনেক বেশি সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ এই মৌমাছিগুলো শরীরে যে অংশেই কামড়ায় সেই অংশে কিন্তু ফুলে যায়, এবং এতে কিন্তু এমন এক ধরনের পদার্থ রয়েছে, বিশেষ করে এই মৌমাছির যে চাকগুলো রয়েছে সেগুলো বাঁচানোর জন্য এগুলো বিশেষভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। এবং এতে কি রয়েছে এর বিষয়ে নিশ্চয়ই আর আপনাদের বলার প্রয়োজন নেই। তো দেখতে তো পাচ্ছেন এবার কিন্তু সে এই চাক থেকে মৌমাছিটিকে ভেঙে নিয়ে যাবে। তো এই বিষয়টা দেখে আমার কাছে খুবই অবাক লেগেছে, কিভাবে সে করার সাহস পাচ্ছে এটি। দেখতে তো পাচ্ছেন এই লোকটির গায়ে কিন্তু মৌমাছি একটু কামড় দেওয়া শুরু করেছে, তারপরও দেখুন সে কিন্তু নাছোড়বান্দা। এই চাকটিকে সে যে কোনো মূল্যে ওই গাছ থেকে নিয়ে এসেই ছাড়বে, সে কিন্তু এই কাজটা করেই ফেলেছে অলরেডি। তো দেখতে তো পাচ্ছেন হাতে এই স্প্রে নিয়ে বারবার কিন্তু এই মৌমাছির গায়ের উপর স্প্রে করছে, তারপরেও দেখতেই তো পাচ্ছেন যে এই মৌমাছিগুলো তাকে কিন্তু কামড়ানোর জন্য চলে আসছে। তো সে অবশেষে কিন্তু সফল হলো। আসলে এই জিনিসটি কখনোই করতে যাওয়া উচিত নয়, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা খুব কিন্তু বেশি। তো দেখুন এই লোকটির হাতে গায়ে কিন্তু মৌমাছি কিছুটা পরিমাণ কামড়ে দিয়েছে।